একটা সত্য ঘটনা। একটা বাচ্চা মেয়ে, তার মা তাকে বকাঝকা করে অনেক কোনো কারণবশত রাত্রিবেলা। মেয়েটা ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে এমন একটা জায়গায় লুকিয়ে পড়ে যে ওকে কেউ খুঁজে পাবে না। তো মা ভাবছে হয়তো গ্রামে এ বাড়ি থেকে ও বাড়ি গেছে, চলে আসবে। বেশ সময় পার হয়ে গেলেও যখন মেয়েটার ঘরে আসে না, তখন মেয়েটার মা গিয়ে প্রতিবেশী চাচা চাচির কাছে জিজ্ঞেস করে। সবাই বলে না, ওকে দেখে নাই, আসে নাই। তখন সবাই মিলে মেয়েটাকে খুঁজতে থাকে, কিন্তু মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায় না। এই অবস্থায় তো মায়ের মন কান্নাকাটি করা শুরু করছে। তখন মেয়েটা ভাবতেছে যে এখন যাই। তো মেয়েটা আসার পরে সবাই ওকে জিজ্ঞেস করতেছিল, তুই কোথায় ছিলি, কে নিয়ে গেছিল? তখন মেয়েটা একটা মিথ্যা কথা বলে যে আমি যখন ঘর থেকে বের হই তখন আমাকে হুজুর মতো একটা লোক এসে আমাকে নিয়ে যায়, এরপরে আর আমি কিছু জানি না। সবাই ভেবে নেয় মেয়েটাকে জিন বা পরীতে নিয়ে গিয়েছিল। তখন মেয়েটাকে রাত্রিবেলা গোসল করায়, পানি পোড়া খাওয়ায়, ঘুম পাড়ায়। পরের দিন সকালে যারা জিন ভূতের ট্রিটমেন্ট করে সেই হুজুরকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে হুজুর মেয়েটাকে দেখার সাথে সাথেই বলে ওর ঘাড়ে একটা জিন আছে, ওকে সব সময় নজরে রাখে, যে ওর বয়স যখন 12 বছর হবে ওকে তখন নিয়ে যাবে। তারপর হুজুর বাড়ি বন্ধ দিল, মেয়েটার চিকিৎসা করলো, তাবিজ দিল, পানি পড়া, তেল পড়া, আরও অন্যান্য যেসব ট্রিটমেন্ট দেওয়ার দিল। এতক্ষণ যে গল্পটা শুনলেন, এই গল্পের মেয়েটা ছিলাম আমি। এটা আমার ছোটোবেলার একটা ঘটনা যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটার আজ পর্যন্ত আমি কারো কাছে বলি নাই, এমনকি আমার মার কাছে এত বড় হয়েছি তারপরও বলি নাই যে এটা আসলে মিথ্যা কথা। যাই হোক, অবশ্যই জিন সত্যি, তবে চিকিৎসা নেওয়ার সময় একটু ভেবেচিন্তে নেওয়া উচিত, কারণ ভণ্ড হুজুরের এখন অভাব নেই। ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে, তবে দেখে বুঝে শুনে তারপর। সেই ছোটোবেলার গল্প তো শুধু একটা হুজুরেই থেমে থাকে নাই, আরও 2-1টা দেখাইছিল। ওনারাও সেম কথা বলছিল যে আমার সাথে জিন আছে। এর জন্য আসলে আমি যারা জিন ভূতের ট্রিটমেন্ট করে আমি একটু বিশ্বাস করি কম, তবে সবাইকেই না, অবশ্যই ভালো হুজুর আছে। আর মিথ্যা কথা বলার ব্যাপারটা ছোটোবেলায় কম বেশি সবাই বলে, আর যেই সিচুয়েশনে পড়ছিলাম মারির ভয়ে সবারই থাকে। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।